হ্যালো স্টুডেন্টস, তোমাদের মধ্যে হাজার হাজার স্টুডেন্ট আমাকে কমেন্ট করে রিকোয়েস্ট করেছিলে যে স্যার আমাদের জন্য ভূগোলের 3 মার্কসের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দিয়ে দিন, যাতে আমরা ভূগোলের এই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো থেকে সবগুলো একদম অ্যাকুরেট কমন পাই এবং আমরা খুব ভালোভাবে জানি আমাদের কিন্তু 3 নম্বরের টোটাল 4টা কোশ্চেন আসবে, 3 × 4 টোটাল 12 নাম্বার। ঠিক আছে, আর এই 12 নম্বরে আমরা যেন 12তে 12 আনতে পারি এমন কিছু আমাদেরকে সাজেশন দিন, যাতে আমরা এটাতে একদম অ্যাকুরেট নাম্বার পেয়ে যাই। তোমাদেরকে সবার প্রথমে জানা দরকার, তোমরা হয়তো সবাই ভাবো যে 3 নম্বরে যে 4টা কোশ্চেন আসবে এটা হয়তো বই থেকে র্যান্ডমলি যে কোথাও থেকে চলে আসবে, বাট এমন না। অ্যাকচুয়ালি মোট 4টা মেইন টপিক আছে যেখান থেকে সাধারণত আমাদের এই 4টা কোশ্চেন আসে। ফার্স্ট অফ অল হয়ে গেল বজ্র ব্যবস্থাপনা। ওকে, বজ্র ব্যবস্থাপনা, ঠিক আছে, বজ্র ব্যবস্থাপনা। সেকেন্ড আমাদের এখানে হয়ে গেল ভূবৈচিত্র্য সূচক মানচিত্র। ওকে, বৈচিত্র্য সূচক মানচিত্র। ওকে, মানচিত্র। থার্ড টপিক যেখান থেকে আমাদের 3 নম্বরের কোশ্চেন আসে সেটা হলো প্রাকৃতিক ভূগোল। ওকে, প্রাকৃতিক ভূগোল। দেন আমাদের হয়ে গেল 4 নম্বরে আঞ্চলিক ভূগোল। ওকে, আঞ্চলিক ভূগোল। এবার তোমাদেরকে এই জিনিসটা খুব ভালোভাবে বোঝা উচিত যে 3 নম্বরের এখান থেকে, ঠিক আছে, এখান থেকে টোটাল 3 নম্বরে 2টা কোশ্চেন আসে। কি বললাম? 2টা, কিন্তু লিখতে হয় একটা। কি বললাম? লিখতে হয় একটা, মানে 3 মার্কসের। এখানে হয় অথবা দেওয়া থাকবে, হয় একটা করবা অথবা আরেকটা করবা। ঠিক আছে, মানে 2টা থাকবে, 2টার মধ্যে একটা তোমাকে করতে হবে। এখানেও সেম, এখানেও সেম, এখানেও সেম। ঠিক আছে, টোটাল এখান থেকে একটা কোশ্চেন করবা 3 নম্বরের, এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা, তার মানে 3 নম্বরে 4টা তোমাকে কোশ্চেন করতে হবে। এবার যদি আমি সবগুলোর সাজেশন একদিনে দিতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তার জন্য আমি কি করব, আজকে শুধুমাত্র বজ্র ব্যবস্থাপনা থেকে যে ইম্পর্টেন্ট 3 নম্বরের কোশ্চেনগুলো আছে সেগুলো দেখব, আর বাকি যেগুলো আছে সেগুলো আপকামিং ভিডিওসে একটা একটা করে দেখতে থাকবো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তার আগে বলি, তোমরা যদি এখনো পর্যন্ত সাফল্য মাধ্যমিক অ্যাপ ইনস্টল না করে থাকো তো প্লে স্টোরে যাও এবং সম্পূর্ণ ফ্রিতে সাফল্য মাধ্যমিক অ্যাপ ইনস্টল করে নাও। কেন কি, সেখানে এসে গেছে স্পেশাল মক টেস্ট। সেই স্পেশাল মক টেস্টটা কিন্তু লক্ষ লক্ষ স্টুডেন্ট দিচ্ছে, তুমিও সেখানে দিতে পারো এবং সেই মক টেস্ট দিয়ে নিজের পরীক্ষার প্রস্তুতিকে আরো অনেক অনেক বেটার করে তুলতে পারো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্টস, যে 3 নম্বরের কোশ্চেনগুলো দেবো এগুলো যদি তোমরা ভালোভাবে প্রিপেয়ার করে যাও তাহলে কিন্তু এখান থেকে তোমাদের 3-এ 3 আসবে। ঠিক আছে, কেন কি এর বাইরে একটাও কোশ্চেন আসবে না। এগুলো আমি প্রচুর রিসার্চ করার পরে কিন্তু তোমাদের জন্য খুঁজে এনেছি। ঠিক আছে, সবার প্রথম বজ্র কম্পোস্টিং এর প্রধান সুবিধাগুলি আলোচনা করো। কি বললাম? বজ্র কম্পোস্টিং। ঠিক আছে, বজ্র কম্পোস্টিং এর প্রধান সুবিধা। ঠিক আছে, এর প্রধান সুবিধাগুলি আলোচনা করো। ওকে, সুবিধাগুলি আলোচনা করো। ঠিক আছে, নেক্সট 2 নাম্বার, এখান থেকে টোটাল আমি তোমাদেরকে 9টা কোশ্চেন দেবো। ঠিক আছে, ওর মধ্যে থেকে তোমরা কিন্তু হয় অথবা 2টাতেই কমন পেয়ে যাবে। ঠিক আছে, মানে 2টা যে থাকবে 2টা অপশন শুদ্ধ কমন পেয়ে যাবে। ঠিক আছে, নেক্সট বলছে বজ্র ব্যবস্থাপনায়। কি বলেছে? বজ্র ব্যবস্থাপনায়। ঠিক আছে, বজ্র ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের, ঠিক আছে, শিক্ষার্থীদের মানে তোমাদের, ঠিক আছে, শিক্ষার্থীদের 3টি, কি বলেছে? 3টি ভূমিকা। ঠিক আছে, বজ্র ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের 3টি ভূমিকা আলোচনা করো। নেক্সট 3 নম্বর কোশ্চেন। ঠিক আছে, বলেছে প্রকৃতি অনুসারে বজ্রের শ্রেণী বিভাগ। কি বলেছে? প্রকৃতি অনুসারে বজ্রের শ্রেণী বিভাগ। ঠিক আছে, শ্রেণী বিভাগ, প্রকৃতি অনুসারে বজ্রের শ্রেণী বিভাগ করো। ঠিক আছে, 4 নাম্বার কি বলেছে? ভাগীরথী ও হুগলি নদীর জল কিভাবে দূষিত হচ্ছে। ঠিক আছে, কি বলেছে? ভাগীরথী ও হুগলি নদীর জল, ঠিক আছে, হুগলি নদীর জল কিভাবে দূষিত হচ্ছে, মানে কি কারণ আছে মেইন, যেগুলো কারণে ভাগীরথী আর হুগলি নদীর জল দূষিত হচ্ছে। ঠিক আছে, মেইন 3টা কারণ আমাদেরকে এখানে কিন্তু লিখতে হবে। 3 নম্বরের কোশ্চেন মানে সাধারণত কোশ্চেনের অ্যান্সারগুলো তোমাকে 3টাই পয়েন্ট দিয়ে কিন্তু লিখতে হবে। ঠিক আছে, যদি 3 থেকে 4টা পয়েন্ট লেখো তাহলে 3 মার্কসে 3 মার্কস তোমরা ইজিলি পেয়ে যাবে, আর পয়েন্ট ওয়াইজ লিখতে হবে কিন্তু, পয়েন্ট করে। ঠিক আছে, নেক্সট বলেছে বজ্র ব্যবস্থাপনায়। কি বলেছে? বজ্র ব্যবস্থাপনায়, ঠিক আছে, 4R, কি বলেছে? 4R ও 3R। ঠিক আছে, 4R ও 3R বলতে কি বোঝো? ঠিক আছে, বলতে কি বোঝো? আর এই 2টারই কি লিখবা? এই 2টারই কিন্তু গুরুত্বও কিন্তু তোমাদেরকে জানতে হবে। ঠিক আছে, এই 2টারই কি গুরুত্ব আছে। 6 নম্বর কোশ্চেন দেখার আগে বলে দিই যে তোমরা
তোমাদের যে এই কোশ্চেনগুলো 3 মার্কসের এত অ্যাকুরেট সাজেশন দেওয়ার জন্য কিন্তু আমাকে প্রচুর পরিশ্রম করতে হয়েছে তোমাদের জন্য, যাতে তোমাদের পরীক্ষা ভালো হয়। তো আমি এই যে প্রচুর পরিশ্রম করেছি শুধু তোমাদের জন্য, একটা লাইককে ডিজার্ভ করি না? কাইন্ডলি একটা লাইক করে দাও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো, কেন কি এই ধরনের হেল্পফুল ভিডিওস কিন্তু কন্টিনিউয়াসলি আসতে থাকবে। তো তোমরা যাতে মিস না করে দাও সেই জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি কিন্তু প্রেস করে দিও, আর অবশ্যই লাইক করে দিও। আর এই ভিডিওটা বেশি থেকে বেশি তোমাদের ফ্রেন্ডসের সার্কেলে, হোয়াটসঅ্যাপের গ্রুপে, সব জায়গায় শেয়ার করে দাও, যাতে বেশি থেকে বেশি স্টুডেন্টের এটা থেকে হেল্প হয় এবং তারা ভালো মার্কস আনতে পারে। ঠিক আছে, নেক্সট আমরা দেখব যে বলেছে রিইউজ ও রিসাইকেলের মধ্যে পার্থক্য। রিইউজ ও রিসাইকেলের মধ্যে পার্থক্য, RECYCLE রিসাইকেল এর মধ্যে, ঠিক আছে, রিসাইকেলের মধ্যে পার্থক্য। আচ্ছা, তোমাদেরকে আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, সেটা হলো যে এটা তো হয়ে গেল বজ্র ব্যবস্থাপনা, বাকি তো আরও 3টা টপিক আছে, তাই তো? যেমন হয়ে গেল তোমাদের ভূবৈচিত্র্য সূচক মানচিত্র, তোমার আঞ্চলিক ভূগোল, প্রাকৃতিক ভূগোল। প্রত্যেকটা ভিডিওতে আমি কিন্তু এইভাবে ডিটেল রিসার্চ করে দিব। কিন্তু তোমরা যদি চাও যে সেই পার্টগুলো আমি আনি, তাহলে কমেন্টে লিখবা পার্ট 2, ঠিক আছে? কমেন্টে যদি অনেকগুলো পার্ট 2 লেখা থাকে তাহলেই কিন্তু আমি তোমাদের জন্য সেই ভিডিওসগুলো আনবো, তোমাদের জন্য সেই পরিশ্রমটা করবো। অবশ্যই কমেন্টে সবাই লিখে দাও পার্ট 2, যতগুলো পার্ট 2 থাকবে তাহলে বুঝে যাবো ভিডিও আসবে। ঠিক আছে, নেক্সট আমি 7 নম্বর যে কোশ্চেনটা দেখবো সেটা আছে, আমাকে বলেছে বজ্র ব্যবহার ও পুনর্নবীকরণের মধ্যে পার্থক্য। ঠিক আছে, কি বলেছে? বজ্রের পুনর্ব্যবহার, ঠিক আছে, ও পুনর্নবীকরণ, ঠিক আছে, পুনর্নবীকরণের, ঠিক আছে, করণের মধ্যে কি কি পার্থক্য রয়েছে। ঠিক আছে, পার্থক্য আলোচনা করো, অ্যাটলিস্ট 3টা পার্থক্য তোমাদেরকে কিন্তু এটা দেখাতে হবে। ঠিক আছে, পার্থক্য আলোচনা করো। নেক্সট আমাদের যদি আমরা কত হলো 1 2 3 4 5 6 7 নম্বর। এবার যদি আমরা 8 নম্বর দেখি, ঠিক আছে, তাহলে 8 নম্বরে বলেছে আমাদেরকে প্লাস্টিক তরল ও গ্যাসীয় বজ্র। কি বলেছে? প্লাস্টিক বজ্র একটা হয়, ঠিক আছে, একটা তরল বজ্র, প্লাস্টিক তরল, আর একটা হয় কি গ্যাসীয় বজ্র, তাই তো? গ্যাসীয়, প্লাস্টিক তরল ও গ্যাসীয় বজ্রের কি বলেছে নিয়ন্ত্রণের উপায়গুলো, এই বজ্রগুলোর নিয়ন্ত্রণের উপায়গুলি আলোচনা করো বা লেখো। ঠিক আছে, আলোচনা করো বা লেখো। ঠিক আছে, কি বলেছে? তো প্লাস্টিক তরল গ্যাসীয় বজ্র নিয়ন্ত্রণে কি কি উপায় রয়েছে সেগুলো রাখো। ঠিক আছে, তো আমাদের যতগুলো কোশ্চেন ছিল বজ্র ব্যবস্থা থেকে আসার মতো সব কিন্তু আমরা দেখে নিলাম, যা আসার কিন্তু এখান থেকে তোমরা 3 মার্কসের কমন পেয়ে যাবে খুব ইজিলি। এগুলোকে ভালোভাবে প্রিপেয়ার করে নাও এবং এগুলোর যে অ্যান্সার সেগুলো কিন্তু সাফল্য মাধ্যমিক অ্যাপে তোমরা পেয়ে যাবে। সেখানে চ্যাপ্টার ওয়াইজ যে সাজেশনগুলো দেওয়া আছে সেই চ্যাপ্টার ওয়াইজ সাজেশনে বজ্র ব্যবস্থাপনার চ্যাপ্টারটা চলে যাবা। ঠিক আছে, সেখানে কিন্তু দেখবা এখানকার মধ্যে অনেক অ্যান্সারই পেয়ে যাবা, আর কিছু না পেলে সেটা তোমাদের নোটবুক বা টেক্সট বই থেকে কিন্তু কালেক্ট করতে হবে। ঠিক আছে, আশা করি ভিডিওটা ভালো লাগলো, লাইক করে দিও। আর সাফল্য মাধ্যমিক অ্যাপ ইনস্টল না করে থাকলে অবশ্যই সাফল্য মাধ্যমিক অ্যাপটা ইনস্টল করে নাও প্লে স্টোর থেকে। এটা সম্পূর্ণ ফ্রি, অ্যাটলিস্ট একবার ইনস্টল করে দেখে নাও, তাহলে বুঝে যাবে কেন আমি বারবার তোমাদেরকে এটা ইনস্টল করতে বলছি। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।